আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রশংসা মহান রবের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। সবকিছু ওকে আছে? আমরা আজকে যেটার উপর ক্লাস করবো এটা হচ্ছে বানান। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কিন্তু বানান এটা কি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওকে, তো বানানের যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, কমন কিছু মিস্টেক আছে, বানান ভুল। আমাদের পরীক্ষায় প্রশ্ন হয় নিচের কোন বানানটি শুদ্ধ, নিচের কোন বানানটি শুদ্ধ, ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাবেন। মুস্তাফিজুর রহমান সাহেব আজকে বিবাহ করলেন। আমরা দোয়া করি আল্লাহ তার বিবাহিত জীবনে কল্যাণ দান করুক, এবং যে সন্তানরা আসবে এগুলা যেন জামানার শ্রেষ্ঠ আলেম হয়, ভালো মানুষ হয়, এই প্রত্যাশা করি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের মুস্তাফিজুর রহমান সাহেবের স্ত্রীকেও কল্যাণ দান করেন, যাতে তিনি স্বামীর যথাযথ মূল্যায়ন করতে পারেন, খেদমত করতে পারেন এবং স্বামীর মন জুগিয়ে চলতে পারেন। সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি, আহমেদ কিবরিয়া সাইফুল ইসলাম আল আহমাদি, আলহামদুলিল্লাহ, অনেকেই যুক্ত হচ্ছেন। কথা ক্লিয়ার আছে তাই তো? তো বানানের যে বিষয়টা, উনিশ শতকেই এইটা নিয়ে অনেক কাজ হয়। 19 শতকে বানান নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, কোথায় রস্বীকার হবে, কোথায় দীর্ঘিকার হবে, কোথায় দন্তন্য, কোথায় মধ্যন্য, কোথায় ফেটকাটা মদিনাস্য, কোথায় দন্তস্য, এগুলা নিয়ে অনেক সমস্যা চলছিল। রবি ঠাকুর 1937 সালে বানান নিয়ে কাজ শুরু করেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কোন ঠাকুর? রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতা বিশ্ববিদ্যালয়ে বানানের নিয়ম প্রণয়ন করেন 1937 সালে। তখন বানানের কিছুটা শৃঙ্খলা ফিরে আসে। কলকাতা বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম বানানের নিয়ম নিয়ে কাজ করে, এবং ওইটা কার মাধ্যমে? রবি ঠাকুরের মাধ্যমে। রবি বলতে বুঝতে পারছেন তো, রবীন্দ্রনাথ, রবি ঠাকুর। পরবর্তীতে 1988 সালে আইসা 1988 সালে আইসা আমাদের যে শিক্ষা বোর্ড যেটা আছে, আমরা যেটা বলি বাংলাদেশের পাঠ্যপুস্তক বানানোর সমতা বিধান, যেটা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক যারা তৈরি করে 1988-তে আইসা, তারা আবার বানানের নিয়ম শুরু করে। তাহলে যদিও 1937 এটার সূচনা হয়, পরবর্তীতে 1988-তে গিয়ে এটাকেই আরো মডিফাই করা হয়, আরো আপডেট করা হয়। কথা বুঝতে পারছেন? 1988-তে আপডেট করা হয়, এবং 1992 সালে বাংলা একাডেমি এইটার নতুন সব প্রতিষ্ঠানকে একটা নিয়ম পরিচালনা করার কথা জানায়। কত সালে? 1992 সালে বাংলা একাডেমি কাজ করেন। বাংলা একাডেমি কে কাজ করেন? বাংলা একাডেমি। বাংলা একাডেমি 1992 সালে কাজ করেন। তার আগে 1988-তে এইটা এনসি, বাংলাদেশ পাঠ্যপুস্তক শিক্ষা বোর্ড, যেটা এনসিটিবি, এনসিটিবি, এরপরে 1992 বাংলা একাডেমি। তো বাংলা বানানের যে নিয়মগুলা, এগুলো আমাদের যে কমন মিস্টেক আছে ওইটা আমাদের এড়িয়ে যেতে হবে। এখান থেকে আমাদের 1 নাম্বার, যে কোনো পরীক্ষায় যেটা বলেন, বাংলাদেশের জব প্রিপারেশন নিতে গিয়ে যত ধরনের এক্সাম হয়, ওই এক্সামগুলোতে বাংলা অংশে 15 অথবা 25 নাম্বারের 1 নাম্বার বানানে থাকে। 1 নাম্বার কিসে থাকে? বানানে থাকে। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের?
আমি কি আজকের কথা বুঝাইতে পারছি? অবশ্যই আমাদের ক্লাসের পিডিএফ ক্লাসের পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা আসি যে বিষয়টা বানান, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। মৌলিক কিছু জায়গায় আমরা ভুল করে থাকি, এই ভুলগুলো থেকে আমাদের এড়িয়ে যেতে হবে। মাথায় রাখতে হবে দেশ, ভাষা এবং জাতির ক্ষেত্রে সবসময় দীর্ঘিকার হবে না, রস্যিকার হবে। 1 নাম্বার যে রুলসটা আমরা দেখব, দেশের নাম সমস্ত দেশ রস্যিকার, যত ভাষা আছে সমস্ত ভাষা রস্যিকার, যত জাতি আছে সমস্ত জাতির নাম এই সবগুলোর ক্ষেত্রে রস্যিকার হবে, দীর্ঘিকার হবে না। দীর্ঘিকার হবে না, কি হবে? রস্যিকার হবে। 3টা দেশের নাম ব্যতীত, কয়টা দেশের নাম? চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই 3 দেশ ব্যতীত যত দেশ আছে সমস্ত দেশ ওই দেশের নামের ক্ষেত্রে সব নাম রস্যিকার হবে। সব নাম কি? রস্যিকার হবে। যেমন আমরা বলি ফিলিস্তিন, এটা কি? রস্যিকার হবে। গ্রিস বলেন, আরবি বলেন, এই যে আরবি, আরবি ভাষা, আরবি এটা একটা কি ভাষা। আমরা যদি আরবি লিখি, কি লিখি? আরবি লিখি, তখন এইটা হবে ভুল, কারণ এটা ভাষা সবসময় রস্যিকার হবে, ভাষা সবসময় কি রস্যিকার হবে। হিন্দি, হিন্দি, এই হিন্দি সবসময় কি রস্যিকার, দীর্ঘিকার হওয়ার সুযোগ নাই, দীর্ঘিকার হওয়ার কি নাই? সুযোগ নাই। জাতি যদি বুঝায়, যেমন আমরা বলি ভারতীয়, কি বলি? ভারতীয়। এই যে ভারতীয় কথাটা বলছি এটা ভুল। ভারতের অধিবাসী যারা তাদেরকেই ভারতীয় বলা হয়, যেহেতু এটা জাতি বোঝানো হয়েছে এই জন্য এইটা সবসময় রস্যিকার হবে, এটা হবে ভারতীয়। বানানের নিয়ম অনুযায়ী এটা কি হবে? ভারতীয় হবে। তাহলে আমরা দেখলাম কি, শুধু চীন, এই যে একটা কথা বললাম শুধুমাত্র, আমরা দেখি আমরা বলি শুধুমাত্র, এই কথাটাও ভুল। এখানে 2টা কথা, হয় শুধু হবে না হয় মাত্র হবে, হয় শুধু না হয় মাত্র। শুধুমাত্র কোনো শব্দ নাই, শুধুমাত্র কোনো কি নাই? শব্দ নাই। তাহলে চীন, তারপরে শ্রীলঙ্কা এবং মালদ্বীপ, মালদ্বীপ, এই 3 দেশ ব্যতীত যত দেশ আছে সবগুলো দেশের ক্ষেত্রে আমরা দেখি কি সবগুলো দেশের ক্ষেত্রে রস্যিকার হয়। কিন্তু এইখানে একটা বিষয় থাকে যে আমরা কি লিখব, আমরা কি লিখব? শ্রীলঙ্কা নাকি শ্রীলঙ্কা, কোনটা লিখবো? 2টাই আছে, শ্রীলঙ্কা নাকি শ্রীলঙ্কা, কোনটা আমরা লিখব? চীন কি হবে? যেটা আছে সেটাই হবে। হ্যাঁ, চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, 3 দেশ ব্যতীত বাকি যা কিছু আছে সব কিছু কি হবে? সন্ধির পরে, সন্ধির পরে সাধারণত ম থাকলে অনুস্কার হয়। সন্ধির পরে, কিসের পরে? সন্ধির পরে। যেমন আমরা বলি সমযোগী, সন্ধির ক্ষেত্রে ময়ের পরে যদি ক খ গ গ থাকে, একটা কথা ক্লিয়ার করি যে ময়ের পরে যদি ক খ গ অথবা ঘ থাকে, ময়ের পরে যদি এই 4টার কোনো একটা থাকে ময়ের পরে, তাহলে প্রথম পদের শেষে ম, দ্বিতীয় পদের শুরুতে এই 4টার কোনো একটা যদি থাকে, শুধু সন্ধির ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? সন্ধির ক্ষেত্রে, তাহলে হবে অনুস্কার। যেমন আমরা বলি সমযোগী, কি হবে? সঙ্গীত। সঙ্গীত কেন হয়েছে? ময়ের পরে, এই সন্ধিতে ময়ের পরে যদি গ হয় তাহলে এই ম এবং গ মিলে অনুস্কার হয়ে গেছে, ম এবং গ মিলে কি হয়েছে? অনুস্কার হয়েছে। একই রকম যেমন আমরা বলি অহংকার, অহম যোগ কার, অহম যোগ কার, এটা কি হবে বলেন? অহম যোগ কার, ময়ের পরে ক আছে, ময়ের পরে কি? ক আছে। তাহলে সন্ধির ক্ষেত্রে আমরা শুধু দেখি যে
ময়ের পরে প্রথম পদের শেষে ম, দ্বিতীয় পদের শুরুতে যদি ক, খ, গ, ঘ চারটার কোনো একটা আমরা খুঁজে পাই, তাহলে এইটার পরিবর্তে কি হবে? ময়ের পরিবর্তে অনুস্কার হবে। ময়ের পরিবর্তে কি হবে? অনুস্কার হবে। যেমন সম যোগ বাদ, সেটা আবার আরেকটা নিয়ম আমরা দেখব। সংবাদ, সম যোগ গীত। এরপরে দেখেন ভয়ঙ্কর, আমরা বলি না যে ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর মূলে ছিল বয়ম কি ছিল? বয়ম যোগ কর ছিল, বয়ম যোগ কর। তাহলে অনুস্কার কখন? যে ময়ের পরে যদি আমরা ক, খ, গ বা ক বর্গীয় ধ্বনির কোনো একটা খুঁজে পাই, ওই দুইটার মিশ্রণে অনুস্কার। সন্ধির ক্ষেত্রে কি? অনুস্কার। সন্ধির ক্ষেত্রে অনুস্কার হবে। কিন্তু খেয়াল রাখতে হবে, এই যে এইখানে অঙ্ক হবে না, অঙ্ক হবে না, কারণ এইটা সন্ধি না। এইটা কি না? সন্ধি না। সন্ধি না হয় এখানে অঙ্ক হবে না, এইটা কি হবে? অঙ্ক হবে। কথা বুঝতে পারছেন? সন্ধি যদি না হয় তখন অনুস্কারের পরিবর্তে ও হবে। অনুস্কারের পরিবর্তে কি? ও হবে, যদি সন্ধি না হয়। যেমন আমরা বলি কঙ্কাল, কি কই? কঙ্কাল, কঙ্কাল, কঙ্কাল। দেখেন কঙ্কাল, এটা কিন্তু সন্ধি না। সন্ধি যদি না হয়, কি? সন্ধি যদি না হয় তাহলে ওইটা, যেমন লঙ্ঘন, আমরা বলি লঙ্ঘন, কি বলি? লম যোগ ঘন, কি হবে? লঙ্ঘন। হয়েছে? এটা যেহেতু সন্ধি না সেহেতু লঙ্ঘন হবে। কি হবে? লঙ্ঘন হবে। যেহেতু সন্ধি না এই জন্য কি? লঙ্ঘন হবে। কি? লঙ্ঘন, লঙ্ঘন। তাহলে যদি সন্ধি হয় তাহলে একটা নিয়ম, সন্ধি না হইলে কি? আরেকটা নিয়ম। সন্ধি না হইলে আরেকটা নিয়ম। লেখা নাকি দেখা যায় না? লেখা দেখা যায় না, না? এখন দেখা যায়? এক্ষেত্রে আরেকটা জিনিস বলে নেই, যে র্যাপের পর, কিসের? র্যাপের পর কখনোই ব্যঞ্জন দিক্ত হয় না। আমরা কখনোই বলতে পারি না যে বজ্জন, বজ্জন বলতে পারি না। র্যাপের পর কখনো ব্যঞ্জন দিক্ত হয় না। কি দিক্ত হয় না? র্যাপের পর কখনো ব্যঞ্জন দিক্ত হয় না। র্যাপের পর কখনোই ব্যঞ্জন দিক্ত হবে না। যেমন অর্জন, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি না যে অর্জন, র্যাপ অর্জন, এখানে একটা হবে, কি হবে? এখানে হবে বর্জন, এখানে হবে অর্জন, এখানে কি হবে? অর্জন। যত জায়গায় আমরা রেপ দেখবো এইটার পর কখনোই ব্যঞ্জন দিতে হবে না, কখনোই কি? ব্যঞ্জন দিতে হবে না। র্যাপের পর কখনো কি? ব্যঞ্জন দিতে হবে না। কথা বুঝতে পারছেন? কখনো ব্যঞ্জন দিতে হবে না। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, যে যত আলি আবলি অঞ্জলি আছে, যত শব্দ পদের শেষে যদি কি থাকে? যদি আলি থাকে, পদের শেষে যদি আবলি থাকে, কি থাকে? আবলি থাকে। পদের শেষে যদি অঞ্জলি থাকে, কি? অঞ্জলি, অঞ্জলি। এগুলা যেখানেই খুঁজে পাবো ওই সব জায়গায় রস্বীকার হবে। কি হবে? রস্বীকার। যেমন আমরা বলি সোনালী, সোনালী। আরেকটা লেখ দেখি আমরা, সোনালী। বলেন তো কোনটা সঠিক? আমরা জানি যত আলী আছে সমস্ত আলী রস্বীকার, যত আলী আছে সমস্ত আলী কি? রস্বীকার। তখন শোয়েব মাহমুদ, আমাদের সন্ধি দেখতে হবে, সন্ধিগুলা দেখতে হবে কোনটা সন্ধি, ওখান থেকে আমাদের প্র্যাকটিস করতে হবে। জি, তাহলে যত আলী আছে, যত কি? আলী আছে, যত আলী আছে। সোনালী, এখানে দুইটা বিষয়, এইটাও সঠিক এইটাও সঠিক, দুইটাই সঠিক।
দেখার বিষয় হইল নামের ক্ষেত্রে যদি নাম হয় তাহলে দীর্ঘিকার হবে, নামের কোনো নিয়ম নাই। নামের ক্ষেত্রে কোনো কি নাই, নিয়ম নাই, নামের ক্ষেত্রে নিয়ম চলে না। কিন্তু স্বাভাবিকভাবে যদি সোনালী, যেমন তোমার চুলগুলো সোনালী রঙের, একটা রং একটা বর্ণ বোঝায় সোনালী রঙের। আমরা কখনো কখনো যে বিভিন্ন শব্দ নাম ব্যতীত আমরা যেটা ব্যবহার করি, যেমন সোনালী ব্যাংকের সোনালী দীর্ঘিকার হয়, রূপালী ব্যাংকের রূপালী দীর্ঘিকার হয়, পূবালী ব্যাংকের পূবালী দীর্ঘিকার হয়। এই যে নাম ব্যতীত প্রতিষ্ঠানের নাম বলেন, ব্যক্তির নাম বলেন, এইটা ছাড়া যত স্বাভাবিক অর্থ বোঝায় সেক্ষেত্রে আমরা রস্বীকার পাবো। কি পাবো? রস্বীকার পাবো। তারপরে শ্রদ্ধাঞ্জলি। শ্রদ্ধাঞ্জলি আমরা বলি শ্রদ্ধাঞ্জলি। হ্যাঁ, মিতালি শব্দটা দেখেন, মিতালি, এই মিতালি, এইটা কি হবে না, এইটা মিতালি হবে না। কি হবে না? মিতালি হবে না, কারণ এখানে আলী আছে। এখানে কি আছে? আলী আছে। তাহলে যত আলী এটা একরকম হবে। এরপরে আবলি, যেমন আমরা বলি না পুস্তকাবলি, পুস্তকাবলি হবে, পুস্তকাবলি হবে না। কি হবে? যেহেতু আবলি আছে তাহলে আলী, আবলি, অঞ্জলি, যেমন গীতাঞ্জলি, এই শব্দটা বহুবার আসছে। গীতাঞ্জলি, এটা কি রস্বীকার হবে না দীর্ঘিকার হবে? গীতাঞ্জলি রস্বীকার হবে, মানুষ বুঝাইলে দীর্ঘিকার। রূপালী, রূপালিয়াম, যেমন আমরা আমের ক্ষেত্রে বলি রূপালিয়াম, এইখানে রূপালী রস্বীকার, কিন্তু যদি বলি রূপালী ব্যাংক তখন রূপালী দীর্ঘিকার। প্রতিষ্ঠানের নাম ব্যক্তির নাম ব্যতীত যতগুলো হবে সকলগুলো রস্বীকার হবে। কথা বুঝতে পারছেন? শ্রদ্ধাঞ্জলি, অঞ্জলি, শ্রদ্ধা যোগ অঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি আবুল হাসান, দুইটাই সঠিক। যত অঞ্জলি আছে সকল অঞ্জলি রস্বীকার, সকল অঞ্জলি কি কার? রস্বীকার। হ্যাঁ, রচনা বলি, এইটা রস্বীকার। রচনা বলি কি? রস্বীকার। জি না, আমি আপনাদের কথা বুঝাইতে পারিনি। দেখেন রূপালিয়াম, রূপালী ব্যাংক, দুইটার মধ্যে পার্থক্য আছে। রূপালী ব্যাংক এটা একটা প্রতিষ্ঠানের নাম, এই নাম ওনারা যেইভাবে লেখছে এভাবেই সঠিক, যেভাবে লেখছে এভাবেই কি সঠিক। ওরা যেভাবে লেখছে প্রতিষ্ঠানের নাম হওয়ায় এইটা সঠিক। কিন্তু রূপালী আম বলতে এখানে আম রূপালী, রূপালী আম দেখতে সৌন্দর্য বর্ণনা করছে, বা এটা একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বোঝানো হয়েছে। রূপালী আম, রূপালী আম এক জিনিস আর আম রূপালী আরেক জিনিস। যদিও সংক্ষেপে যদি নাম বোঝায় তাহলে দীর্ঘিকার, যেভাবে নাম যেভাবে দেয় সেভাবেই হবে। কিন্তু গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী যে সরেয়া ল রস্বীকার আলী, সকল আলী রস্বীকার, সকল আলী কি রস্বীকার। তাহলে অঞ্জলি, গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, যত অঞ্জলি আছে, যত কি আছে অঞ্জলি আছে, সমস্ত অঞ্জলি রস্বীকার, সমস্ত অঞ্জলি কি কার? রস্বীকার। কথা বুঝাইতে পারছি কিনা? নামের সাথে নিয়ম চলে না, নামের সাথে কি নিয়ম চলে না, নামের বাহিরে গিয়ে নিয়ম কাজ করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখতে হবে যে দীর্ঘিকারের পরে যদি ত অথবা তা এগুলা থাকে দীর্ঘিকারের পর, যেমন আমরা বলি দায়ী, দায়ী যোগ ত সমান সমান কি হবে? দীর্ঘিকারের পরে যদি ত থাকে তাহলে দীর্ঘিকারটা রস্বীকার হয়ে যায়, দীর্ঘিকারটা কি হয়ে যায়? রস্বীকার হয়ে যায়। দীর্ঘিকারের পর, কথা বুঝতে পারছেন? হ্যাঁ, শেফালি নাম হইলে একরকম, নাম যদি না বোঝায় অন্য কিছু বোঝায় সেক্ষেত্রে রস্বীকার হবে। তাহলে
দীর্ঘিকারের পরে যদি ত থাকে বা তা থাকে, অথবা যেমন সভা থাকে, পরিষদ থাকে, সভা পরিষদ, এগুলা যদি থাকে, অথবা ইনি থাকে, দীর্ঘিকারের পরে যদি কি সভা পরিষদ, জগৎ, বিদ্যা, অনেক কিছুই আছে, যেমন জগৎ, জগৎ, বিদ্যা, বিদ্যা, এগুলা যদি থাকে, তাহলে দীর্ঘিকারের পরে যদি ত, তা, সভা পরিষদ, জগৎ, বিদ্যা ইত্যাদি থাকে, তাহলে দীর্ঘিকারটা কি হয়ে যায়? রস্যিকার হয়ে যায়। তাহলে দায়ী, দায়ী যোগ ত কি হবে বলেন তো? হ্যাঁ, এই জন্য আমাদের একটু বেশি পড়তে হবে। তাহলে দায়ী যুক্ত। এরপরে আমরা যে বলি না যে প্রতিযোগী যোগতা, দেখেন তো কি হয়? মন্ত্রী, মন্ত্রী যোগ সভা কি হবে? প্রাণী যোগ, বলেন তো, এই যে আমরা বলি প্রাণী যোগ বিদ্যা, প্রাণী যোগ বিদ্যা কি হবে বলেন? তাহলে আমরা দেখলাম, আমার কথা বুঝতে পারতেছেন, যে দীর্ঘিকারের পরে যদি ত, তা, সভা পরিষদ, জগৎ, বিদ্যা ইত্যাদি থাকে, তাহলে দীর্ঘিকারটা রস্যিকারে পরিণত হয়ে যায়। তবে ব্যতিক্রমও আছে। ব্যতিক্রম হইল, যেমন আমরা বলি নারী যোগ ত, এইটা আবার রস্যিকার হবে না। এই হচ্ছে ঘাটতারা মানুষ, এটা নারীত্ব, নারী মানুষ নারীত্ব, নারী এমনি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে একটু বাঁকা করে বানাইছেন, এরা সোজা হবে না। এই জন্য এরা শুধু যে গ্রামাটিক্যাল নিয়মও মানে না। দেখেন নারী কি কঠিন জিনিস, আল্লাহ বরকত দান করক। নারী কোনো নিয়ম মানে না, নারী মানে হাতাইল্লা চলতেই থাকবো, এইটাই তার বৈশিষ্ট্য, নারীত্ব। এরপরে আমরা ওই যে বলি না সতীত্ব, সতী যোগ ত, এইটা দীর্ঘিকার দীর্ঘিকারেই থাকবে। এইখানে কি কোনো নিয়ম মানে না, ওরা ব্যতিক্রম। ওরা কি ব্যতিক্রম, জন্মগত ভাবে আল্লাহ এদেরকে ব্যতিক্রম বানাইছে। তাহলে কথা বুঝতে পারছেন? এটা নির্দিষ্ট একটু এমনই হবে। তাহলে যেমন কুমারী, কুমারী, কুমারিত্ব, কুমারিত্ব, তাই না? সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, এগুলা। এরপরে আমাদের আরেকটা জিনিস আছে, এটা একটু দেখতে হবে। যেমন কিছু কিছু আছে রস্যই দীর্ঘিকারের যে একটা ভেজাল থাকে, রস্যই এবং রস্যিকার দীর্ঘিকারের যে বিষয়টা, কিছু কিছু শব্দ আছে চাইরোটাই রস্যিকার হয়, চাইরোটাই কি রস্যিকার হয়। এমন কিছু শব্দ আছে, যেমন অপিনিহিত, অপিনিহিত আমরা বলি না, বা এটা মূলত কি, মূলত হইছে অপিনিহিত। এরপরে আর কি আছে? মিটি মিটি, নিরিবিলি, কিসির মিসির, আমরা বলি কিসির মিসির, কিসির মিসির, নিরিবিলি, নিরিবিলি, নিরিবিলি। তাহলে কিছু কিছু শব্দ আছে যেটা চারোটাই রস্যিকার হয়, চারোটাই কি রস্যিকার হয়। কিছু কিছু শব্দ আছে চারোটা রস্যিকার হয়। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল, এটা নারীদের একটা বৈশিষ্ট্য। আমি প্রশংসা করছি, নারীদের প্রশংসা করলাম, আল্লাহ তাদেরকে একটু তেড়া করে বানাইছেন, এটা আমি প্রশংসা করছি, তবে গালি দেই নাই কিন্তু।
এরপরে কিছু শব্দ আছে, এমন কিছু শব্দ আছে যেটার প্রথমটা হয় রস্যিকার, দ্বিতীয়টা দীর্ঘিকার, তারপরে রস্যিকার, তারপরে কি দীর্ঘিকার। চারটা রস্যই দীর্ঘই, রস্যই দীর্ঘই। যেমন আমরা দেখি নিশিথিনী, কি দেখি? নিশিথিনী, কিরিটিনী, নিশিথিনী, নিশিথিনী, কিরিটিনী। তাহলে এগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। নির্দিষ্ট কিছু শব্দ আছে যেটা আমরা যদি খেয়াল না করি, ঠিক আছে? আচ্ছা, নিরিবিলি। এরপরে কিছু শব্দ আছে যেগুলার একটা হয়েছে রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার। কিছু শব্দ আছে কি যেটা রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার। তিনটা। এখানে কয়টা আছে? তিনটা আছে। যেমন আমরা বলি পিপিলিকা, অতিথি, অতিথি, এইসএম এনাম সিরাজ, অতিথি। হ্যাঁ, বিভীষিকা, বিভীষিকা একটা কমন শব্দ, জসিমউদ্দিন, বিভীষিকা। এরপরে যেমন আমরা বলি পিপিলিকা, পিপিলিকা বানানটা দেখি, পি পি লি ক আকার কা, পিপিলিকা। এটা রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যিকার, পিপিলিকা। বিভীষিকা, পিপিলিকা, বিভীষিকা, নিপীড়িত, কমন একটা শব্দ, তাই না? পিপিলিকা, নিপীড়িত, নি পি রিত, নিপীড়িত, নিপীড়িত। ওকে, আচ্ছা। শব্দের শেষে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, শব্দের শেষে যদি বতি, বতি, মতি, গামী এগুলা যদি থাকে, তাহলে শব্দের শেষে যদি বতি, মতি, গামী থাকে, তাহলে এগুলা সবসময় দীর্ঘিকার হবে। কি কার হবে? দীর্ঘিকার হবে। এগুলা সব সময় দীর্ঘিকার হবে কোন শব্দের শেষে যদি আমরা এটা খুঁজে পাই। এবং আমাদের যেমন আমরা বলি পদ্মাবতী, পদ্মাবতী, শ্রীমতী, পদ্মাবতী, আমরা কি বলি? পদ্মাবতী। এটা নিশিথিনী প্রাইমারিতে আসছিল। হ্যাঁ, তাহলে পদ্মাবতী, শ্রীমতী, অনুগামী, পরিবাহী, আমরা বলি না পরিবাহী, পরিবাহী। তাহলে এই যে বাহী, এটা আরেকটা জিনিস, গামী এবং বাহী, এইটা দেওয়া যায় বাহী। এছাড়া তাহলে এগুলো আমরা কমন দেখি। যেমন দ্রুতগামী, দ্রুতগামী, এখানে ম রস্যিকার দেওয়া যাবে না, এখানে কি হবে? দ্রুতগামী হবে, দ্রুতগামী হবে। শ্রীমতী, কিমতী, শ্রীমতী, শ্রীমতী, শ্রীমতী। পদ্মাবতী, 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 শ্রীমতী, পদ্মাবতী। তাহলে বতী, মতি, গামী, বাহী এগুলা সবসময় দীর্ঘিকার, সবসময় কি দীর্ঘিকার, সবসময় দীর্ঘিকার হবে। এগুলা সবসময় কি কার? দীর্ঘিকার হবে। এই ছাড়া আমাদের আরো একটা বিষয় আছে, যত জীবী আছে সব দীর্ঘিকার, যত জীবী সব কি দীর্ঘিকার। বলেন তো কিছু শব্দ বলেন, যত জীবী আছে সব দীর্ঘিকার, যত জীবী সব কি দীর্ঘিকার। যত জীবী আছে সব দীর্ঘিকার। কখন রস্যিকার, কখন দীর্ঘিকার হবে, এইটা আমরা আলোচনা করব সন্ধির অংশে, সন্ধি অংশে আলোচনা করব। যেমন গর্ভবতী, হ্যাঁ, বতী দীর্ঘিকার হয়। যত জীবী সব কি দীর্ঘিকার, যত জীবী সব দীর্ঘিকার। ওকে, আচ্ছা।
ঠিক আছে। আচ্ছা, দীর্ঘজীবী, পরজীবী। একটা যেমন একটা বিষয় আছে যে ক্ষীণজীবী, আর একটা হচ্ছে ক্ষণজীবী। ক্ষণজীবী, খেয়াল রাখতে হবে, ক্ষণজীবী নামে কোনো শব্দ নাই। ক্ষণজীবী নামে কি কোনো শব্দ নাই। ক্ষণজীবী নামে কোনো শব্দ নাই। ক্ষীণজীবী, যে দীর্ঘজীবী নয় এমন তাকে ক্ষীণজীবী বলে, দীর্ঘজীবী নয় এমন তাকে ক্ষীণজীবী বলে। ক্ষণজীবী নামে কোনো শব্দ নাই। ক্ষণজীবী এটা একটা ভুল শব্দ, এটা একটা কি শব্দ? ভুল শব্দ। হ্যাঁ, শ্রমজীবী, যেমন কৃষিজীবী, আমরা বলি কি কৃষিজীবী, শ্রমজীবী। কিছু কিছু আছে যে কিছু শব্দ আছে যেই শব্দের দুইটাই দীর্ঘিকার হয়। কিছু শব্দ আছে যেই শব্দের দুইটাই কি দীর্ঘিকার। যেমন আমরা দেখি যে উদিসি, উদিসি মানে কি উদিসি। কিছু শব্দ আছে যেটার দুইটাই দীর্ঘিকার হয়। এগুলা ছাড়াও এগুলা হাদিস, হাদিস হবে আবু নাইম। এই দেখেন হাদিস কেন হবে? হাদিস এইটা আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। বিদেশি শব্দ সবসময় রস্বীকার হয়। বিদেশি শব্দ সবসময় কি রস্বীকার হয়, এই জন্য হাদিস হবে। হাদিস, যেহেতু এটা এসেছে কোথা থেকে? হাদিস, হাদিস, এই জন্য রস্বীকার। বিদেশি শব্দটা কি রস্বীকার হবে। বিদেশি শব্দে সবসময় রস্বীকার হয়। তাহলে কিছু শব্দ আছে যেগুলা শেষে দুইটাই দীর্ঘিকার হয়, যেমন উদিসি, সমীচীন, মনীষী, পটিয়সী, হরিতকি, পটিয়সী, হরিতকি। ওকে, আচ্ছা। এবার এরপরে আমরা আরেকটা নিয়ম আসি। যত ভুক্ত আছে, কি আছে? যত ভুক্ত আছে সবগুলো রস্যকার হয়। সকল ভুক্ত বানানে, সকল ভুক্ত ভুক্ত বানানে বানানে রস্যকার হয়। সকল ভুক্ত বানানে কি রস্যকার হয়। সকল ভুক্ত বানানে, সকল ভুক্ত বানানে রস্যকার হয়। দীর্ঘকার দেওয়ার কোনো সুযোগ নেই। সকল ভুক্ত বানানে, হ্যাঁ, সকল ভুক্ত বানানে কি সকল ভুক্ত বানানে রস্যকার হয়। যেমন কিছু বলেন, অন্তর্ভুক্ত, অধিভুক্ত, অন্তর্ভুক্ত, অধিভুক্ত, অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত, এটা কি অন্তর্ভুক্ত। ভুল, ব রস্যকার হবে। কি হবে? ব রস্যকার। তাহলে অন্তর্ভুক্ত কি? অন্তর্ভুক্ত, অধিভুক্ত, পরিভুক্ত, সকল ভুক্ত। আবার সকল ভুক্ত হচ্ছে রস্যকার, কিন্তু সকল রূপ, সকল রূপ হইছে দীর্ঘকার। সকল রূপ কি দীর্ঘকার। সকল ভুক্ত রস্যকার, সকল রূপ দীর্ঘকার হয়। সকল রূপ কি দীর্ঘকার হয়। সকল রূপ, সকল রূপ দীর্ঘকার, সকল রূপ দীর্ঘকার। তাহলে যত ভুক্ত সবগুলো ভুক্ত কি রস্যকার। সকল রূপ দীর্ঘকার, সকল রূপ দীর্ঘকার, রূপ দীর্ঘকার। যেমন আমরা বলি অপরূপ, আমরা কি বলি? অপরূপ, অপ, এই রূপ এইটা হবে না, অপরূপ রস্যকার হবে না, কি হবে? অপরূপ হবে, অপরূপ। সকল রূপ
অনুরূপ, অপরূপ, রূপক, রূপবতী, রূপবান, যত রূপ আছে সমস্ত রূপ দীর্ঘকার, যত রূপ আছে সমস্ত রূপ দীর্ঘকার। তাহলে দেখলাম যত রূপ সমস্ত রূপ কি, তাহলে সমস্ত রূপ সকল রূপ দীর্ঘকার, সকল রূপ কি দীর্ঘকার। দূরত্ব বুঝালে আরেকটা রুলস হলো, দূরত্ব বুঝালে দূর দীর্ঘকার হবে, দীর্ঘকার হবে। আর দূরত্ব না বুঝালে রস্যকার হবে, দূরত্ব না বুঝালে দূর রস্যকার হবে। যেমন এমন কিছু শব্দ আছে যেই শব্দটাই দূর আছে, যেই শব্দটাই কি আছে দূর আছে। যেমন আমরা লিখব দূরদর্শন, দূরদর্শন, খেয়াল করেন দূরদর্শন, কিন্তু আমি যদি লিখি দূরদর্শন, কোনটা সঠিক? দূরদর্শন। যেই দূর দ্বারা দূরত্ব বোঝায়, যেই দূর দ্বারা কি দূরত্ব বোঝায়, যেই দূর দ্বারা দূরত্ব বোঝায় সেই দূর দীর্ঘকার হবে, সেই দূর কি দীর্ঘকার হবে। কিন্তু আমি আবার যদি বলি যে দুর্বল, আবার বললাম দুর্বল, কোনটা সঠিক? দূরদর্শন, দূরের জিনিস দেখা যায়, দূরত্ব বুঝাইছে, কি বুঝাইছে? দূরত্ব বুঝাইছে, এই জন্য দূর হইছে দীর্ঘকার। আবার দুর্বল, এইটা দ্বারা দূরত্ব বুঝায় না, একটা মানুষ দুর্বল, শারীরিক অক্ষম, তখন এইটা আবার হয়ে গেছে রস্যকার, এটা কি হয়ে গেছে রস্যকার। এই জন্য কথাটা হলো দূরবর্তী, দূরবীন। তাহলে যেই দূর দ্বারা দূরত্ব বুঝায়, যেই দূর দ্বারা দূরত্ব বুঝায় ওইটা হচ্ছে দীর্ঘকার, যেই দূর দ্বারা দূরত্ব বুঝায় না সেইটা হইল রস্যকার, সেইটা কি কার? রস্যকার। কথা বুঝতে পারছেন? আমার কথা ক্লিয়ার বুঝেন? দূরত্ব বুঝাইলে, দূর দ্বারা দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, নাইলে রস্যকার। দূর দ্বারা দূরত্ব বুঝাইলে দীর্ঘকার, না হইলে কি কার? রস্যকার। না হইলে কি কার? রস্যকার। এই দূরালাপন মানে কি বলেন তো? দূরালাপন এটা কিসের অর্থ? দূরালাপন, দুর্বল দ্বারা দূরত্ব না বোঝানোর পরে সবাই দুর্বল লেখে, এটাই ভুল। সাইদ আহমেদ ফালনপুরি। তাহলে দূরত্ব এক জিনিস, না বুঝাইলে আরেক জিনিস, দুইটা কমন। ওকে, দূষণ, দূষণ দ রস্যকার হওয়ার কথা। নিয়ম আপনি একটা খেয়াল রাখেন, তাহলে আপনার সবকিছু ওকে হয়ে যাবে। টেলিফোন, টেলিফোন মানে কি? টেলিফোন মানে হ্যাঁ দূরালাপন, দূরের মানুষের সাথে, দূরের সাথে কথা বলা। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, নূতন, নূপুর, নুন্য, তিন জিনিস।
নূতন, নূপুর। এই তিন শব্দ ব্যতীত যত নু আছে সমস্ত নু রস্যকার। এই তিন শব্দ ব্যতীত, এই তিন শব্দের নু ব্যতীত সকল নু, বাকি বাকি সকল নু রস্যকার। বাকি সকল নু কি রস্যকার। এই তিনটা ব্যতীত বাকি যতগুলা আছে, যেমন আমরা বলি নুন, এই নুন রস্যকার, নুন, নুড়ি রস্যকার। তাহলে এরপরে যেমন নুটি রস্যকার, রস্যকার। হ্যাঁ, তাহলে নূতন, নূপুর, ন্যূনতম, এটা হচ্ছে ন্যূনতমের নুন, ন্যূন। এই তিনটা ব্যতীত, এই তিনটা ব্যতীত যেমন নুরানি, সুন্দর একটা নুরানি, নুরানি, তাহলে এটা কি এই তিনটার মধ্যে পড়ে না, তিনটার মধ্যে পড়ে না, এই জন্য এটা নুরানি। এখানে নুরানি, নু 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 বলার সুযোগ নেই, দীর্ঘকার বলা যাবে না, রস্যকার বলতে হবে। কি বলতে হবে? রস্যকার বলতে হবে। কথা বুঝতে পারছেন? নুরুল ইসলাম, নুরানি। তাহলে সকল নু, ওইটা ভুল লেখে, কি লেখে? ভুল লেখে। এরপরে আরেকটা জিনিস দেখতে হবে, সাইর অনু ব্যতীত সকল অনু রস্যকার। সাইর অনু ব্যতীত, কয় অনু ব্যতীত বলেন? কয় অনু ব্যতীত? সাইর অনু ব্যতীত। অনূর্ধ্ব, অনুদিত, অনুদিত, অনূর্ধ্ব, অনু, অনুদিত, অনূর্ধ্ব, অনুপ এবং অনুর, অনুপ এবং অনুর, অনুপ এবং নূর। এই চার অনু ব্যতীত সমস্ত অনু রস্যকার, সমস্ত অনু কি রস্যকার। যেমন অনুশীলন, অনুশীলন, এইখানে দীর্ঘকার দেওয়ার কোনো সুযোগ নাই। অনুদিত, অনূর্ধ্ব, অনুপ, অনুর ব্যতীত যত অনু আছে আল্লাহর দুনিয়ার সমস্ত অনুগুলো দীর্ঘিকার নাকি রস্যকার? রস্যকার হবে। কি কার? রস্যকার হবে। এখানে দীর্ঘিকার হওয়ার সুযোগ নাই। এই চারজন ব্যতীত সমস্ত অনু, সকল অনু রস্যকার, সকল অনু রস্যকার, সকল অনু রস্যকার। এই চার অনু ব্যতীত যত অনু আছে, চার অনু ব্যতীত যত অনু আছে সমস্ত অনু কি রস্যকার। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হলো, তাই সে আমার টানে, তাই সে আমার টানে। তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি তা জানে। রাতেরও বাসরে দোসর হলো, তাই সে আমার টানে। রাতেরও আকাশে তারারও মিতালি, আমারে দিয়েছ সুরের গীতালি। কত যে আশা তোমারে মনে, জ্বালিয়ে আমি রেখেছি দীপালি। আকুল ভ্রমর আসে কথা বলে বকুলেরও কানে কানে, চাঁদ বুঝি তা জানে। তোমারে লেগেছে
এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতেরও বাসরে দোসর হলো, তাই সে আমার টানে। এত যে কাছে পেয়েছি তোমারে, এত যে প্রীতি দিয়েছো আমারে, এত যে পাওয়া কেমনে সহিব, একাকী আমি হৃদয় আধারে। আকুল পাপিয়া ছড়াইছে কথা বাতাসেরও কানে কানে, চাঁদ বুঝি যা তা জানে, চাঁদ বুঝি তা জানে। অদ্ভুত ভুতুড়ে ব্যতীত আল্লাহর দুনিয়ার যত ভূত আছে সব দীর্ঘকার হবে। কি কার হবে? অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সমস্ত ভূত দীর্ঘকার। অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সকল ভূত দীর্ঘকার। সকল ভূত দীর্ঘকার হবে অদ্ভুত ভুতুড়ে ব্যতীত। অদ্ভুত ভুতুড়ে ব্যতীত কি? অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সমস্ত ভূত দীর্ঘকার। অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সমস্ত ভূত কি বলেন? অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সমস্ত ভূত দীর্ঘকার হবে। সমস্ত ভূত, যত শব্দের শেষে যত ভূত আছে সবগুলো কি দীর্ঘকার হবে। যেমন আমরা বলি আবির্ভূত, আমরা বলি না? আমরা কি বলি? আবির্ভূত, আবির্ভূত। এই যে আবির্ভূত ভূত, এই ভূত দীর্ঘকার। এই ভূত কি কার? দীর্ঘকার। এই ভূত দীর্ঘকার। উদ্ভূত, উদ্ভূত, অদ্ভুত না, অদ্ভুত না, উদ্ভূত, উদ্ভূত দীর্ঘকার। পরাভূত দীর্ঘকার। তাহলে যত ভূত আছে অদ্ভুত ভুতুড়ে ব্যতীত সমস্ত ভূত দীর্ঘকার। সমস্ত ভূত কি দীর্ঘকার হবে। ওকে, আচ্ছা, যত ভূত, দূত বলি নাই, ভূত বলছি। এবি মমিন সাহেব। এরপরে এই যে এখানে হয়ের সাথে ন আছে, হয়ের সাথে কি দন্ত ন নাকি মূর্ধন্য? বলেন, হয়ের সাথে কি দেওয়া আছে? হয়ের সাথে দন্ত না দেওয়া আছে নাকি মূর্ধন্য দেওয়া আছে? হয়ের সাথে দন্তন্য নাকি মূর্ধন্য কোনটা আছে? আপনি কিভাবে বুঝবেন? যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ। এখানে কি আছে? মনে রাখতে হবে, হয়ের ফ্যাটে যেই ন ওইটা দন্তন্য। হয়ের ফ্যাটে সবসময় দন্তন্য থাকে। হয়ের ফ্যাটে সবসময় কি দন্তন্য থাকে। হয়ের ফ্যাটে থাকে দন্তন্য, হয়ের নিচে থাকে মূর্ধন্য। হয়ের ফ্যাটে থাকে দন্তন্য, হয়ের নিচে থাকে মূর্ধন্য। হয়ের ফ্যাটে থাকে দন্তন্য, হয়ের নিচে থাকে মূর্ধন্য। এটা খেয়াল রাখতে হবে আমাদের কোশ্চেন দিয়ে, যেমন এখানে মধ্যে হবে না নিচে হবে। তো অপরাহ্ন, অপরাহ্ন এইটা মূর্ধন্য দিয়ে, নিচে হইছে মূর্ধন্য দিয়ে। অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। অপরাহ্ন, পূর্বাহ্ন, মধ্যাহ্ন। আর মধ্যাহ্ন, সায়াহ্ন এগুলা দন্তন। এটা কি ন? দন্তন। তাহলে আমরা দেখলাম হয়ের ফ্যাটে সবসময় কি দন্তন হয়। হয়ের ফ্যাটে দন্তন। আর হয়ের নিচে যেটা ওইটা হচ্ছে মধ্যাহ্ন। মধ্যাহ্ন ওইটা কি মধ্যাহ্ন।
ওকে, হ্যাঁ, অপরাহ্ন রাবেয়া খাতুন তমামেম। নিচে মধ্যাহ্ন ফ্যাটে দন্তন্য, নিচে মধ্যাহ্ন ফ্যাটে দন্তন্য, নিচে মধ্যাহ্ন ফ্যাটে কি দন্তন্য হয়। ওকে, এরপর আমরা একটু দেখি ক রস্বীকার, ক রস্বীকার এবং ক দীর্ঘিকারের মধ্যে কি পার্থক্য, আমরা কোথায় কি লিখব, কোনটা ক রস্বীকার, কোথায় ক রস্বীকার, দুইটাই তো কি, দুইটাই কি। যে প্রশ্নের জবাব হ্যাঁ অথবা না হয়, হ্যাঁ অথবা না আসে, ওই প্রশ্নের ক্ষেত্রে আমরা ক রস্বীকার বলি। আর যেই প্রশ্ন করলে জবাব দেওয়া লাগে, বিস্তারিত বলা লাগে, ওইটার ক্ষেত্রে আমরা দীর্ঘিকার ব্যবহার করি। যেমন আমরা যদি বলি তুমি কি ভাত খেয়েছ, তুমি কি ভাত খেয়েছো, দেখেন দুইটাই, তুমি কি ভাত খেয়েছো, তুমি কি খেয়েছো, দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটার মধ্যে কি আছে, দুইটার মধ্যে, হ্যাঁ দেখেন তুমি কি ভাত খেয়েছো, হ্যাঁ না, হ্যাঁ না। তুমি কি ঢাকা গিয়েছো, তুমি কি ঢাকা গিয়েছো, হ্যাঁ না। এই যে যেই প্রশ্নের জবাব হ্যাঁ অথবা না হয়, হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায়, ওই প্রশ্নের ক্ষেত্রে ক রস্বীকার। আর যেই প্রশ্ন করলে হ্যাঁ বা না দেওয়ার সুযোগ নাই, তুমি কি খেয়েছো, আপনি করতে পারেন না, করতে পারেন না, আপনাকে বলতে হবে আমি ভাত খাইছি, রুটি খাইছি, সিঙ্গারা খাইছি, পরোটা খাইছি, আলুর ডাল খাইছি, গরুর মাংস খাইছি, মুরগির মাংস খাইছি। তাহলে যেই প্রশ্নের জবাব দেওয়া লাগে বিস্তারিত, ওইটার ক্ষেত্রে ক দীর্ঘিকার হবে। যেই প্রশ্নের জবাব হ্যাঁ এবং না দ্বারা সীমাবদ্ধ, ওইটার মধ্যে রস্বীকার হবে। কথা বুঝতে পারছেন? তাহলে স্বাভাবিকভাবে হ্যাঁ, যে প্রশ্নের জবাবে হ্যাঁ অথবা না আসে, ওইটার ক্ষেত্রে রস্বীকার। আর যদি কথা বলা লাগে তাহলে দীর্ঘিকার, কথা বলা লাগলে দীর্ঘিকার। তুমি কি বিবাহিত, জি, এই ক্ষেত্রে আপনি হ্যাঁ অথবা না দিলে হয়ে যায়। কিন্তু দীর্ঘিকারের ক্ষেত্রে কি, বর্ণনামূলকের ক্ষেত্রে আমরা ক দীর্ঘিকার ব্যবহার করি। ওকে, হ্যাঁ, আচ্ছা। এরপরে আমরা কিছু প্রয়োগ অপপ্রয়োগ দেখি। প্রয়োগ অপপ্রয়োগ, প্রয়োগ, প্রয়োগ অপপ্রয়োগ মনে রাখতে হবে, একই অর্থবোধক দুই শব্দ একসাথে বসে না। যেমন আমাদের কমন একটা সমস্যা হইলো যে অশ্রুজল, আমরা বলি না, আমরা কি বলি বলেন, আমরা অশ্রুজল বলি, অশ্রুজল। এই যে অশ্রুজল, অশ্রু যেই জিনিস, জল একই জিনিস, দুইটা এক জাতীয় শব্দ। আয়ত্তাধীন, আয়ত্তাধীন, দুইটা এক, আয়ত্ত অধীন, আয়ত্ত, আয়ত্ত অধীন, দুইটা এক জাতীয় শব্দ। অশ্রু জল, দুইটা একই শব্দ, এই জন্য এইটা বলা ভুল। হয় আপনাকে অশ্রু বলতে হবে, না হয় জল বলতে হবে, হয় অশ্রু বলতে হবে, না হয় কি জল বলতে হবে। হ্যাঁ, অশ্রু জল শব্দ ব্যবহার করা যায় না, আয়ত্তাধীন ব্যবহার করা যায় না, হয় আয়ত্ত হবে না হয় অধীন হবে, হয় আয়ত্ত হবে না হয় কি অধীন হবে, হয় আয়ত্ত না হয় অধীন। আমরা কমন একটা কথা বলি যে সবগুলো, সবগুলো, দেখেন এই যে সবগুলো, দুইটা একই অর্থ দেয়, সবগুলো,
দুইটা একই অর্থ দেয়। এই জন্য এখানে সবগুলো বলা ভুল, সবগুলো বলা কি ভুল। এটা শব্দের অপপ্রয়োগ, শব্দের কি অপপ্রয়োগ, মিশ্রণ। দুইটা একই জাতীয় শব্দ এখানে ব্যবহার করছে। আমরা বলি সদা সর্বদা, কি বলি সদা সর্বদা। আমি গুরুত্বপূর্ণ কয়টা শুধু বলে যাই। সদা সর্বদা একসাথে ব্যবহার করা ভুল, দুইটা একই অর্থ বহন করে। সময়কাল, সময়কাল দুইটা ভুল। সময় এবং কাল একই জিনিস, সময় যেই জিনিস কাল একই জিনিস, সময় যেই জিনিস কাল একই জিনিস। তাহলে এখানে সময়কাল একসাথে দেওয়া যায় না, হয় সময় হবে না হয় কাল হবে, হয় সময় হবে না হয় কি হবে কাল হবে। ওকে, আচ্ছা। সবে মাত্র, হ্যাঁ, সবে বরাত, সবে মাত্র, এগুলা কি সবে বরাতের রাত। এই যে একটা কমন মিস্টেক, সবে বরাতের রাত এগুলা। এরপরে আমরা খেয়াল করবো অপপ্রয়োগের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যে ফিতা, মাতা, ভ্রাতা, এগুলার পরে যদি অন্য শব্দ হয়, কি হয় অন্য শব্দ। যে ফিতা শব্দের পরে যদি অন্য শব্দ হয়, কি হয় অন্য শব্দ। যেমন আমরা বলি যে ভ্রাতা যোগ বৃন্দ, বৃন্দ, তাহলে আমাদের এই ভ্রাতার ক্ষেত্রে ভাতৃ হয়ে যায়, কি হবে তখন এইটা দুইটা মিলে কি হয়ে গেছে ভাতৃবৃন্দ, ভাতৃবৃন্দ। ফ্রিতাবৃন্দ, পিতৃবৃন্দ। মায়ের পরে যদি অন্য শব্দ আসে তাহলে মাতৃ হবে, কি হবে মাতৃ হবে। পিতার ক্ষেত্রে হলে, বইতে সবগুলো এমন শব্দ, সবগুলো এমন শব্দ অনেক ব্যবহার করে, এটা ভুল। এটা কি এটা অপপ্রয়োগ। সবগুলো, সবগুলো দুইটাই বহুবচন বাচক শব্দ, সব আবার গুলু, তাহলে দুইটা রিডেন্ডেন্সি হয়ে গেছে, দ্বৈত শব্দ একই শব্দ, এটা অবশ্যই ভুল। সব বইতে লিখলেও তো অসুবিধা নাই, ঠিক আছে। সব ছাত্ররা হবে না, শুধু হয় সব হবে না হয় ছাত্ররা হবে, সব হবে না হয় কি ছাত্ররা হবে। তাহলে পিতা মাতা ভ্রাতার পরে যদি অন্য শব্দ আসে তাহলে পিতার ক্ষেত্রে হয়ে যাবে পিতৃ, পিতার ক্ষেত্রে কি হবে পিতৃ, মাতার ক্ষেত্রে হবে মাতৃ, ভ্রাতার ক্ষেত্রে হবে ভাতৃ। এইটা আমাদের খেয়াল রাখতে হবে, পিতার ক্ষেত্রে পিতৃ, মাতার ক্ষেত্রে মাতৃ। এবার আমাদের বেশি দেখার বিষয় হলো যে আরো কিছু শব্দ আছে প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো আমাদের বিস্তারিত করতে হবে। আমরা ওভারঅল অল্প কিছু শব্দ আপনাদেরকে দেখাই দিলাম। যেমন যে বলে নিরপরাধী, নিরপরাধ, সপরিবার, হ্যাঁ, আমরা এই যে কমন একজন বললো যে সপরিবার, সপরিবার, সপরিবার হয় না, হয় সপরিবার হবে, এখানে ব বাদ দিতে হবে, মূলত কি হবে সপরিবার অথবা পরিবার সহ। এইটা হইল সপরিবার বা পরিবার সহ, কি সহ পরিবার সহ। ঘুম আসতেছে কেন, ঘুম আসতেছে, এগিন কি হরদ দেই জুরি জুরি, গালর ভিতর গুপ গুপ করি, খন্না হরি দেহ দেই না বই সব সার ঐক্যা, খেয়াল না দিয়ে ঐক্যা ঐক্যা, শাসন বইর মৈক্যা, মন্দি হর ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা, মন্দি হর ডর ডর করি, সামনে আইয়ে রে হরিকা। ঘুমার টাইম তো ঘুম না যাবি, হটতি বইলে জুরস, ডাক মারিলে চোখ মুছি, একার দুই আর হরস,
এই রইম্মা হড়ালে হা বেনিয়া ইম্মা খেয়াল ছাড়া তুলি ফেললুম ফিডর মারা ফেল করিলে আতিকা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিকা এগিন কি হরত দেই জুরি জুরি গালোর ভিতর গুক গুক করি খন্না হরি দেহ দেই না বই সবে সার ঐক্যা খেয়াল নদী ঐক্যা ঐক্যা শাসনা বইর মৈক্যা মন্দি হড় ডর করি সামনে আইয়ে রে হরিকা সামনে পরীক্ষা আসতেছে পড়তে হবে সামনে কি চট্টগ্রামের ভাষা ঘুমার টাইম তো ঘুম না যাবি হটতে বইলে জুরস ডাক মারিলে চোখ মুসি একার দুইয়ার হড়স এই রইম্মা হড়ালে হা বেনিয়া ইম্মা খেয়াল ছাড়া তুলি ফেললুম ফিডর মারা ফেল করিলে আতিকা মন্দি হড় ডর করি সামনে আইয়ার হরিকা মন্দি হড় ডর করি সামনে আইয়ার হরিকা খেয়াল রাখতে হবে স্বর বা সরেয়ার পরে সবসময় স হয় দন্ত স হয় স্বর সরেয়ার পরে সবসময় কি দন্ত স হয় মতিউর রহমান মল্লিক লিখেছেন মুকাদ্দাস আলী নিজামী সাহেব স্বর সরেয়ার পরে সবসময় দন্ত স হয় কি স হয় বলেন স্বর সরেয়ার পরে সবসময় দন্ত স হয় কুশ দন্ত স হয় যেমন আমরা বলি পুরস্কার কি বলি পুরস্কার আবার স্বর সরেয়া ব্যতীত বাকি যত স্বরবর্ণ আছে সবগুলোর পরে বাকিগুলোর পরে লিখে দিলাম বাকি গুলোর পর ফ্যাট কাটা মদিনাস্য হয় বাকিগুলোর পর কি হয় ফ্যাট কাটা মদিনাস্য হয় বাকিগুলার পরে ফ্যাট কাটা মদিনাস্য হয় তাহলে খেয়াল করেন এখানে কি আছে এখানে আছে র র মানে স্বর যোগ এখানে এইটা হবে স্বরর পরে কি দন্ত স হবে আবার আমি যদি বলি পরিষ্কার কি কার পরিষ্কার এখন আবার ভুল হইছে এখানে রস্যই আছে দেখে এখানে ফ্যাট কাটা মদিনাস্য হবে পরিষ্কার পুরস্কার আর পরিষ্কারের মধ্যে পার্থক্য পুরস্কার আর পরিষ্কারের মধ্যে পার্থক্য আছে সরসরে ছাড়া অন্য স্বর আসলে সরসরে ছাড়া অন্য স আসলে কি পরিষ্কার অন্যর গুলা আসলে ফ্যাটকাটা মদিনাস্য হয় এইটারে অনেকে সার্জারি শ কয় এইটারে অনেকে কি কয় সার্জারি শ কয় অনেকে সার্জারি শ কয় আবিষ্কার সংস্কার পুরস্কার পুরস্কার এক জিনিস তিরস্কার পরিষ্কার আরেক জিনিস তিরস্কার এক জিনিস আবিষ্কার ইস্কার ইস্কার আরেক জিনিস আর মনে রাখতে হবে বিদেশি শব্দে কখনোই ফ্যাটকাটা মদিনাস্য হয় না বিদেশি শব্দে ফ্যাটকাটা মদিনাস্য হয় না বিদেশি শব্দে সার্জারি স হয় না যেমন আমরা জিনিস বলি কি বলি জিনিস দন্ত স বলছি ফ্যাটকাটা মদিনাস্য কই না পোস্ট মাস্টার স্টেশন পোস্ট মাস্টার স্টেশন এই জন্য বিদেশি শব্দে কখনোই কি হয় না ফ্যাটকাটা মদিনাস্য হয় না ইংরেজি শব্দে এসটি মানে হইছে দন্ত স এসটি মানে কি দন্ত স স্টেশন স্টেশন নিয়াজ মাকদুম সাহেব বুঝে নাই বলছিলাম কোন শব্দের মধ্যে স্বর সরেয়ার পরে দন্ত স হবে না ফ্যাটকাটা মদিনাস্য হবে স্বর সরেয়ার পরে দন্ত স হয় স্বর সরেয়ার পরে দন্ত স হয় এটা বুঝছেন না স্বর সরেয়ার পরে দন্ত স আর বাকি অন্য স্বরগুলার পরে কি ফ্যাটকাটা মদিনাস্য হয় অন্য শব্দগুলার ক্ষেত্রে ফ্যাটকাটা মদিনাস্য হয় খ্রিস্টাব্দ আবু নাইম সাহেব কি হবে খ্রিস্টাব্দ এগুলা দেশি শব্দ নয় কিন্তু এটা
অন্য নিয়ম বহন করে। ব্যতিক্রম কিছু থাকবেই, ব্যতিক্রম কিছু থাকবেই পরিস্থিতি। এরপরে আমরা আরেকটা জিনিস দেখি, খণ্ডতয়ের পরে কি, এর পরে খণ্ডত, এর পরে যদি অন্য কোনো শব্দ আসে, অন্য কোনো কি আসে, শব্দ অথবা বর্ণ আসে, অন্য কোনো বর্ণ আসে, তাহলে এই খণ্ডতটা তয়ে পরিণত হয়। কিসে পরিণত হয়? এই খণ্ডত ত হইয়া যাইব, খণ্ডত কি হইব? যেমন আমরা বলি জগৎ যোগ এ সমান সমান জগতে, সমান সমান কি, জগতে। খণ্ডতয়ের পরে যদি কোনো বর্ণ আসে বা শব্দ আসে, তাহলে ওই খণ্ডত তয়ে পরিণত হয়, খণ্ডত তয়ে পরিণত হয়। মদিনাস্য। ঠিক আছে, তাহলে খণ্ডতয়ের পরে যদি কোনো শব্দ বা বর্ণ আসে, তাহলে এটা কি হয়ে যাবে? ত হয়ে যাবে। কি হয়ে যাবে? ত হয়ে যাবে। যেমন মহৎ যোগ ত, তখন ওইটা হয়ে যায় মহত্ব। মহৎ যোগ ত, মহত্ব। খণ্ডতয়ের পরে এটা আসলে ত হয়ে যায় মহৎ। মহৎ, মহৎ যোগ ত, এই জন্য এটা হয়ে গেছে কি মহত্ব। মহৎ যোগ ত, মহৎ যোগ কি ত। খেয়াল রাখতে হবে যেখানেই খণ্ডত আছে, খণ্ডতার পরে যেটা আসবে ওইটাই হবে, খণ্ডতার পরে যেটা আসে কি ওইটাই হবে। আমার কথা বোঝা যায়? কথা বুঝতে পারছেন? এরপরে কিছু শুদ্ধ অশুদ্ধ বাক্য আছে, ওগুলো আমাদের একটু দেখতে হবে। হ্যাঁ, ইংরেজি শব্দ, এগুলো আমরা একটু খেয়াল রাখবো। তো ঠিক আছে, আজকের আলোচনা আমরা এতটুকুই রাখলাম, এবং আমাদের ওই নত্য বিধান এবং সত্য বিধানের একটা আলোচনা লাগবে। হ্যাঁ, দন্তন্য মধ্যাহ্নর ব্যবহার এটা নিয়ে, এবং পেট কাটা মদিনাস্য দন্ত শয়ের ব্যবহার নিয়ে, নত্য বিধান ও সত্য বিধান। যেমন আমরা জানি মধ্যাহ্নর ব্যবহার চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণমন বেনুবিনা কল্যাণ কণিকা কল্যাণ সুনীতমণি নিপুণ বনিতা পানি গণ কোন বন পঞ্চান চাক্ষণ নিক্ষণ, ওই রকম একটা ইয়া আছে, ওগুলা আমাদের একটু দেখতে হবে ভবিষ্যৎ যুগে, ভবিষ্যতে। তাহলে আমরা দেখলাম খণ্ডতার পরে যদি কোনো শব্দ বা বর্ণ আসে, তাহলে এটা ত হয়ে যায়। কি হয়? ত হয়। ওকে, আজকে আমরা অল্প কিছু দেখলাম, এটা আমাদের আরো কিছু দেখতে হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনা এখানেই সমাপ্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।